খুব বেশি গরম, অতিরিক্ত একবারে গরম, গাড়ি ঘুরিয়ে চলানো যাচ্ছে না। মানে যেখানে যাচ্ছে আমার শ্যামার মধ্যে গেলেও গরম লাগে, প্রচন্ড গরম লাগে। কি বলবো ভাই, দুঃখের কথা, এই গরমের কারণে গাড়ি চালাইতে পারছি না, মানুষ উঠে পারেন না, যারা 1200 টাকা চাকরিয়ান মানুষ বারো, এই 600 টাকা কিভাবে ইনকাম দিব আমরা? যার প্রয়োজন সে বাড়াইছে, লোক নাই রাস্তার মাঝে, খালি শুধু শুধু গরম গরম পাইয়া কি করবো, চালাইতে হবে ভাইয়া, না চালাইলে বেশি গরম। আসলে যারা সিলেট শহরে বর্তমানে আসেন তারা কইতে পারবা। এবং আজকের যে গরমটা, আসলে রোদের যে তাপমাত্রা, আসলে শৈল একটা জলের যে সিলেটের বাসে যেভাবে এখন জ্বলা, আসলে সাধারণ মানুষ যারা আসেন তারাও কিন্তু খুবই কষ্ট করে, অনেক প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বার হয়ে যায় না। আসসালামু আলাইকুম। দাদা, গরম কেমন? গাড়ি চালাই আছে? হয় গরমে খুব বেশি, হ্যাঁ, গরমে খুব বেশি, গরম বেশি। গরম বেশি। আচ্ছা, মানে কয়টা সময় বার হয়েছে? বেশি 12টা বেশি, খুব গরম হয়ে কত রুচি হয়েছে দাদা এখন পর্যন্ত? 250 টাকা, হ্যাঁ 250 টাকা, 250। অন্যান্য দিনের তুলনায় পানি খাইয়া নি, ঠান্ডা পানি হয় ঠান্ডা পানি তো নাই। পানি খাইও বাবা। আচ্ছা, একটু কিলা লাগে ভাই, আজকে গরম কেমন? গরম তো আছে, অতিরিক্ত গরম। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, হযরত শাহজালাল, হযরত শাহপুর আন্তর্জাতিক সাইকেলের পূর্ণভূমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উসিলায় খুব শীঘ্রই শান্তির স্বস্তিকতা বৃষ্টি হইব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন বর্তমান এই যে গরম, টানা 2 থেকে 3 দিন, প্রায় 4 দিনের মতো খুব বেশি গরম সিলেট শহরও, ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন এই যে গরমটা এবং বৃষ্টি এবং যেটা আমরা ছিল মেঘ দেওয়া দিবা ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি। কারণ হযরত শাহজালাল, হযরত শাহপুর আন্তর্জাতিক সাইকেলের পূর্ণভূমি সিলেট। কইয়া বোঝানো যাইতো না, শরীর ও গ্রামিয়া এবং শরীর জেলার মতো একটা অনুভব করে। প্রচুর গরম চাচা, প্রচুর গরম। রিক্সা কিলা চালাই রা গরমের মাঝে? বেশি কষ্ট যার চাচা, আর কইলে গরমের মাঝে আজকে মনে হয় আকাশ 35-38 হইব লাগিছে তাপমাত্রা। 35-35 ডিগ্রি জি। সেলসিয়াস। কোন সময় বাড়িছে সকাল? আমি 12-11টা করতে 11টা করে। গরম কি দেখা? ধন্যবাদ। আসলে আমরা জাইদুরমান রিপন ভাই আমরা লগে আসলা, আসলে প্রচুর গরম সিলেট। আমরা গত 2 দিন থেকে নিউজ করলাম, অলমোস্ট 35-36 ডিগ্রি সেলসিয়াস সিলেট মহানগরের বিভিন্ন জায়গা। একটু আমরা সাধারণ মানুষের লগে মাথা লাগে এই মুহূর্তে লাইব আইছে। চাচা, গরম কিলা লাগের বাবাজি? আল্লাহ প্রচন্ড গরম, গরম লাগে, গাড়ি উড়ে চালানি জান না, রোজগারও করা জান না। বুঝছি। কটা থেকে কটা পর্যন্ত গাড়ি চালাওতে? গাড়ি সকাল 6টা থেকে 6টা পর্যন্ত চালাই, বুঝছেন নি? মানুষ কিলা তখন প্যাসেঞ্জার হল? পেশেন্টারও মানে কম, গরম লাগে বেশি বার হয় না, বুঝছেন নি? মানুষ খুবই কম বাড়ানো। যে মানুষ খুবই কম, বেহাল অবস্থা। ধন্যবাদ। আসলে সিলেট মহানগরীর যে মেইন পয়েন্ট যেটাকে বলা হয় নগরীর জিন্দাবাজারে আমরা এই মুহূর্তে রয়েছে, এবং আসলে কাঠফাটা রোদ যেটাকে বলা যায়, রৌদ্রের উত্তাপ্ত প্রখর যেটাকে বলা হয়, সেটাই কিন্তু আসলে বিরাজ করছে। এবং আমরা গতকালও নিউজ করেছি যে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, আগামী 3 থেকে 4 দিন বৃদ্ধি পাবে, এবং তারও পূর্বাভাস রয়েছে। আবারও আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে বৃষ্টিও হতে পারে রাতের দিকে, কিন্তু সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তারপরে এখন পর্যন্ত কোনো বৃষ্টির কোনো দেখা নেই, এবং কাঠফাটা রোদ যেটাকে বলা যায়, রৌদ্রের উত্তপ্ত প্রখর এখন গড়ে প্রায় 2:30 মতো হবে আনুমানিক। সিলেট মহানগরীতে যেমনটা জাম বা মানুষ থাকার কথা জিন্দাবাজার রয়েছে, সেই জিন্দাবাজার একদমই কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত এই মুহূর্তে। আসলে তারপরে কিন্তু ঘর থেকে বের হয়েছেন, জরুরির প্রয়োজন শেষে কিন্তু আবারও ঘরে ফিরে যাচ্ছেন। আসলে এমনটাই কিন্তু একজন মানুষ আমাদেরকে জানিয়েছেন। টানা 2 থেকে 3 দিন কিন্তু প্রচুর গরম সিলেটে, এই বিষয়ে যদি একটু জানতে চাই। এবং পাশাপাশি লোডশেডিংও প্রচুর চলছে সিলেটে। লোডশেডিং আছে হয়তো, আমার বাসা উপশহরে, এই জন্য আমি বুঝতে পারছি না। উপশহরে লোডশেডিং তেমন হয় না, কম হয়, একবারে নাই বললেই চলে, লোডশেডিং এর কোনো প্রবলেম নাই। বাট গরমটা অতিরিক্ত মাত্র, আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে, চলাফেরা করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির প্রয়োজন আমাদের, অবশ্যই বৃষ্টির প্রয়োজন। বৃষ্টি হলে ভাই ক্লান্ত হয়ে জিন্দাবাজারে এসে দাঁড়িয়েছেন। সব থেকে বড় কথা, এখন মানুষের প্রচন্ড পরিমাণে সি খাওয়া প্রয়োজন, আমার যেটা জ্ঞানের থেকে বলে, এবং প্রচন্ড মানুষকে ঠান্ডা পানি কিছুক্ষণ পর পর, ঠান্ডা একদম নর্মাল পানি খাওয়া উচিত, এবং
একটু নিজ ঘরের ভিতরে থাকা উচিত। এছাড়া আর মানুষের কোনো বুদ্ধি পাওয়া যাচ্ছে না। আর না হলে অন্যান্য কান্ট্রিতে দেখা গেছে ইভিনিং এর পরে কিন্তু ওয়ার্ক শুরু করে। এটা কিন্তু এখন নতুন বর্তমানে আমরা দেখতেছি। তো এটা আমার এই নিয়মটা যদি এখন আমাদের সরকার কিছুটা দিনের জন্য চালু করে, বা আর্লি অফিস আর্লি লিভ, এটা একটু আমরা চাই। এখন বর্তমানে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষই চাচ্ছে এইটাই চাওয়া। জি, ধন্যবাদ। আসলে যেমনটা দাদা আমাদেরকে বলছিলেন যে আসলে আমাদের বিশেষ করে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে আমরা দেখেছি যে তাদের যদি সামারের যে সময় রয়েছে, তাদের সামারের সময় কিন্তু তারা চাকরি শিডিউলটা চেঞ্জ করে যায়। প্রচন্ড গরম সিলেটে, এবং একটু আগেও সিলেটে হিট স্ট্রোকে একজন মারা গিয়েছেন। এ বিষয়ে একটু জানতে চাই, গরম বিষয়ে কিভাবে দিন কাটছে আপনাদের? এই 3-4 দিন থেকে বেশি অত্যাধিক গরমে আসলে মানুষের জনজীবন অতিষ্ঠ। আর দেখতেছেন এই জিন্দাবাজারে অনেক লোক সমাগম থাকে এই টাইমে, কিন্তু এই গরমের জন্য কিন্তু একদম লোক কম এখানে। তো মানুষ ঘর থেকে বাইরে হচ্ছে না এই গরমের জন্য। আমরা আসলে কিছু তো করার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি বৃষ্টি নামে তাইলে হয়তো বা স্বস্তি আসবে মানুষের। দিতে পারে হ্যাঁ, মানুষের জন্য। ধন্যবাদ। আসলে মানুষ একটাই চাওয়া মানুষের, বা মানুষ অনেকটাই অপেক্ষায় রয়েছেন যে বৃষ্টির জন্য। তারা 3 থেকে 4 দিন সিলেটে কোথাও 36, কোথাও 34, কোথাও 35 ডিগ্রি সেলসিয়াস সিলেটের তাপমাত্রা দিন এবং রাত কমা নেই। আমরা দেখেছি যে রাতেও কিন্তু সিলেটের তাপমাত্রা প্রায় সমান থাকে, 35 বা 34.5 ডিগ্রি সেলসিয়াস এমনটাই কিন্তু থাকে। এবং স্বাভাবিক জনজীবনের যে চলাফেরা মানুষটা অনেকটাই কিন্তু অস্বস্তি ফিল করছে মানুষ, এবং বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু অনেকটাই প্রেসার পড়ছে। একটু জানতে চাই, টানা রুদ্রের উত্তাপ প্রখর সিলেটের 4 থেকে 5 দিন যাবত কেমন কাটছে আপনাদের জনজীবন? আসলে জনজীবন একদম বিপর্যস্ত, কারণ যে পরিমাণ তাপপ্রবাহ এখন চলতেছে আসলে এটা আমাদের সহ্য ক্ষমতার অনেকটা বাইরে। আসলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, জানি না কি হবে, তবে যদি একটু বৃষ্টি হয় তবে সেটা আমাদের জন্য আশীর্বাদ হবে আসলে। ধন্যবাদ। আসলে প্রত্যেক মানুষই কিন্তু বৃষ্টির জন্য অপেক্ষা করছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন যারা বৃষ্টির জন্য। আসলে আমি একটু আগেই বলেছিলাম যে এই সময় আসলে সিলেট মহানগরীর যে মেইন পয়েন্ট যেটাকে বলা হয় নগরীর জিন্দাবাজার, সেখানে আসলে প্রচুর মানুষের চাপ থাকার কথা, কিন্তু এখানে কিন্তু চাপ একদমই মানুষের নেই বললেই চলে। মানুষ অনেকটাই দিশেহারা এবং অনেকটাই জরুরি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। একজন হকার ভাই ব্যবসা করছেন, টাওয়াল নিয়ে ব্যবসা করছেন। গরমে কেমন কাটছে আপনাদের, এবং পাশাপাশি ব্যবসা কেমন হচ্ছে? গরম প্রচুর, মানে ব্যবসা বাণিজ্য বিষয়টা কম, ব্যবসা হয় না ভাইয়া। আসলে গরম প্রচুর, সেই গরমে আসলে অনেকটাই জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে নিম্ন আয়ের যারা রয়েছেন, যারা ফেরি করে মালামাল বিক্রি করছেন, যারা রিক্সা চালক রয়েছেন, তাদের অনেকটাই কিন্তু জনজীবন অনেকটাই মানুষ অনেকটাই জনজীবন অনেকটাই বিপন্ন হয়ে যাচ্ছে মানুষ অনেকটাই দিশেহারা। সেই জনজীবনেও কিন্তু এই রুদ্রের উত্তাপ প্রখর উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের হয়েছেন। বিকেলের দিকে একটু স্বস্তি ফিরে পেতে পারে মানুষ, এবং আবহাওয়া অফিস থেকে যেমনটা জানানো হয়েছে যে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও কিন্তু বলা হয়েছে সিলেট মহানগরীতে আগামী 2 থেকে 3 দিন আরও কিন্তু রৌদ্রের উত্তাপ প্রখর বৃদ্ধি পেতে পারে, বা তাপমাত্রা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। অনেকেই আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি এই মুহূর্তে আধ্যাত্মিক নগরী পুনম সিলেটের বর্তমান পরিস্থিতি একটু জানতে চাই। আমরা একটু দাদার সাথে কথা বলবো। টানা 3 থেকে 4 দিন সিলেটে প্রচুর গরম, কেমন আপনাদের অনুভূতি লাগছে এবং কি কষ্টে দিন কাজ যাচ্ছে? খুব বেশি গরম, তো এই গরমে আসলে টিকা দায় পড়ে। আজ কয়টা দিন ধরে খুব বেশি মারাত্মক বেশি গরম, কিন্তু আমরা সিলেটে প্রচুর এই গরম আছে টিকাও খুব বেশি আসলে কষ্টকর। আপনাদের বাসা কোথায় একটু জানতে চাই? সাফরান গেট, নুবাবাসী এলাকা। ধন্যবাদ দাদা। আমরা দাদার সাথে কথা বলছিলাম, এবং পাশাপাশি অনেকেই এখানে সিলেট মহানগরীর জিন্দাবাজারে আমরা অবস্থান করছি, এবং প্রচুর মানুষ আসলে একটু আগেই সিলেট সিটি সেন্টারে 1:25 থেকে 1টার দিকে আসলে একজন হিট স্ট্রোক করে কিন্তু মারা গিয়েছেন।
গরমের জন্য কিন্তু হিট স্ট্রোক করেছেন এবং পাশাপাশি এখানে মানুষ আসলে অনেকটাই সচেতনতার মধ্যে কিন্তু বের হয়েছেন এবং একজন পথচারীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আমরা বিভিন্ন দেশে দেখেছি, ওয়েস্টার্নের বিভিন্ন দেশে দেখেছি তাদের যে সামারের যে সময় আসে সেখানে কিন্তু তাদের অনেকটাই চাকরির বা ব্যবসার শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটু আগে একজন ভাই, একজন পথচারী কিন্তু এমনটাই কিন্তু বলেছিলেন যে বাংলাদেশেও কিন্তু প্রয়োজন রয়েছে যে অতিরিক্ত গরম যে সামারের যে সময়টুকু রয়েছে সেই সময় কিন্তু আমাদের ব্যবসার সময় বা চাকরির যে টাইম রয়েছে সেটা চেঞ্জ করে কিন্তু একটু ইভিনিং এর দিকে নিয়ে আসার জন্য এমনটাই কিন্তু চাচ্ছিলেন বা অনুরোধ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, এমনটাই কিন্তু চাচ্ছিলেন। আসলে এই সময় স্কুল, কলেজ, অফিস, আদালত সবগুলোই কিন্তু খোলা রয়েছে। মানুষ অনেকটাই কষ্ট করে কিন্তু বাসা থেকে বের হয়েছে এবং বাসা থেকে বের হয়ে জনজীবন চালাচ্ছে এবং পাশাপাশি অনেক মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেট মহানগরীর একটু বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি সাধারণ মানুষের অনুভূতি এবং আসলে ভালো নেই সিলেটের মানুষ, পূর্ণভূমি সিলেটের মানুষ অনেকটাই কিন্তু খুবই কষ্টে জীবনযাপন করছে সিলেটের মানুষ। আজকেও 35-36 ডিগ্রি সেলসিয়াস সিলেটের তাপমাত্রা এখন পর্যন্ত। রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং পাশাপাশি আবারও আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আরও তাপমাত্রা বৃদ্ধিও পেতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ চঞ্চল চৌধুরী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসলে প্রায় 4-5 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম, সেই গরমে সাধারণ মানুষের আসলে জনজীবন অতিষ্ঠ। তো একটি বিষয় আসলে গরম আল্লাহর দান, সেটাই আমরা মানতে হবে। তবে আল্লাহর কাছে আমরা চাইবো এই গরমের মধ্যে যদি আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে একটু সতেজ করে দেন, সেটাই আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আল্লাহর কাছে বারবার আমরা চাই। কারণ কিছুদিন আগেও সিলেটে অনেক ঠান্ডা ছিল, অন্যান্য জেলাতে আমরা দেখেছি প্রচন্ড গরম, কিন্তু সিলেটে অনেকটাই ঠান্ডা ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 5-6 দিন থেকে আসলে টানা সিলেটে প্রচন্ড গরম হচ্ছে, কিন্তু এর আগে সিলেটে বন্যার আশঙ্কা ছিল। তো অনেকটাই আসলে আমরা ভেবেছিলাম হয়তো বন্যা চলে আসছে সিলেটে, এরকম আমরা ভাবছিলাম। কিন্তু আল্লাহর কাছে চাইতেই আল্লাহ আমাদেরকে বন্যার আশঙ্কা থেকে মুক্তি দিয়েছেন। এখন পর্যন্ত আসলে বন্যার কোনো আশঙ্কা নেই। তবে আমরা বিভিন্ন তথ্য সূত্রে জানছি যে আবহাওয়া বিভিন্ন সূত্রে জানা গেছে যে এই অবস্থায় আসলে বৃষ্টি হতেও পারে, এরকম আশঙ্কা আছে। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যদি চান যে বৃষ্টি দিতে হয় আল্লাহ দিয়ে দেবেন, যদি আল্লাহ না চান আসলে সেটা হবে না সেরকম আসলে। তবে আল্লাহকে আমরা সবসময় চাই, এই গরম দিচ্ছেন আল্লাহ, বৃষ্টিও দিচ্ছেন আল্লাহ বা ঠান্ডা দিচ্ছেন আল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত বলা যায়। ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমাদের লাইভ দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।